বলিয়ায় আছেন প্রযোজক আমার ইমরান শিকদার ভাই। ও করবেন সাবস্ক্রাইব আকাশ মাল্টিমিডিয়া। বিধবা মায় কান্দে হাইরে গর্ভবতী হইয়া অসহায় লোকে মন্দ কথা বলে রে সিসি তুমি এত খারাপ রে কার সাথে গো করছো পরকিয়া রে রানা বাপ্পি ভাই শুনে না আসল কথা রে। ছিল সুখী হাসির পরিবার চাকরিজীবী স্বামী ছিল তার ডেলি আহানে কত কিছু রে তাদের ছিল দুইটা ছেলে রে ভালোবাসাতে তাদের সময় কাটে রে। লিখছে ইলিয়াস হুসাইন ভাই ও হায় রে। হাসির ছেলে হাসু হারুন রে পরে দুইজন পড়াশোনা রে তাদের প্রেমের বয়স হয়েছে তারা কত জায়গায় ঘুরেছে ছিল সুমাইয়া তাদের সামনে পড়েছে হাই গো অন্তরে প্রেমের পরশ লেগেছে। হাসির স্বামী চাকরি করিয়া হারতেছিল বেতন যে নিয়া ছিনতাইকারী দেখিয়া গেল কাছে তাহার ছুটিয়া জোর করিয়া নীল সবই কারিয়া বাধা দিলে গো মারে ছুরি ঢুকাইয়া। খবর পেয়ে আসে সবাই রে কান্দে হাই গো কাছে গিয়া রে বৃষ্টি আইলো চলিয়া সবাই কান্দে হাই গো ভিজিয়া গো বাজান রে এবার আসো ফিরিয়া কান্দে সকলে লাস্ট কবর দিয়া। হাসি এবার বিধবা হইল জীবনে তার কষ্ট বাড়িল গেল মাস যে কাটিয়া ওরে অভাব গেল আসিয়া কাজ করে না দুইটা ছেলে হাই রে হায় ওই আইলো পরীক্ষা ফিস কেমনে সুদা।
বলিয়া টাকা ধার দে মোটা খুশি করিয়া হাসুয়ে বাহারে যাই প্রেমেতে পড়িয়া বলে কত চিন্তা মনে রে আমার কিছুই ভালো লাগে না আগে বলে যেতে চলো না মনোযোগ দিয়া চলো পরীক্ষা দেই রে যা ভাবতে হয় পরে ভাবা যাবে রে এই দিক হাসি বিধুবা হইয়া কষ্ট করে ঘাম ঝরাইয়া মনে নাই রে কোনো শান্তি রে ঘরে নাই রে চাউল ডাউল রে কি করিবে বেতন বাকি রাখে রে কত অসহায় চাইলে অপমান হয় রে পাওনাদারে আসে বাড়িতে স্বামীর সব হবে সুদাইতে তুমি চিন্তা বেশি কইরো না আগে ঘরের চাবিটা দিয়ে দাও সহ্য করব না তোমায় রাখতে পারবো না আগে টাকা দাও নইলে ঘরটা পাবে না কান্দে মায়ে বুকটা দাফাইয়া ছেলে দুইটা বাড়ি আসিয়া কষ্টের কথা শুনিয়া ওরে চোখ যায় রে ভিজিয়া বলে চলো মা আমরা যাই গো চলিয়া হরিণ সুদাইব দুই ভাই কর্ম কইরা তিনজন মিলে হাটে এবারে সুমাইয়ার বাপ দেখতে পেল রে ডেকে শুনে এবার ঘটনা বলে আমার সাথে চলো না কাজ করিয়া দিও ঋণটা সুদাইয়া তারা খুশি হয় গেল সাথে চলিয়া হাসু এবার চোখের ইশারায় সুমাইয়া রে কত কি বুঝায় মনে ভালোবাসা জেগেছে ওরে মনে লাড্ডু ফুটেছে বাপে বুঝাইয়া এবার ঘরে পাঠায় রে দেখে ছোট ভাই তার মনে ধরেছে
আসিয়া তোমায় কত ভালো বাসিয়া থাকি অপেক্ষায় চলো ঘুরে আসি রে হাসি খুশি হয় গেল ঘরেতে এবারে সুমাইয়া কয় ভালোবাসি রে সারা জনম রাখবো পাশেতে বন্ধু করিতে চাই বিয়া রে হাসু ধরিল রাইয়া রে হারুন আসিয়া দেখে গেল রাগিয়া বলে এবারে তাকে গালি শুনাইয়া ভালোবাসি আমি যে তারে আমার মনে জ্বালা দিলা রে হাসু বলে এবার রাগিয়া যাবে এখান থেকে চলিয়া আমার জানু রে ভালোবাসা সুমাইয়া ও ঝগড়া দেখিয়া সুমাইয়া গেল চইলা ভাইয়ে ভাইয়ে মারামারি হয় প্রেম প্রীতি উপযুক্ত নয় তারা কত তর্ক করিয়া গেল সুমাইয়ার বাড়ি চলিয়া দেখে এবারে মাকে দিছে খেদাইয়া বলে কান্দিয়া এইসব তাদের লাগিয়া মায়ে এদিক ভিক্ষা করে রে দুই ভাইয়ে ভুল বুঝতে পারে রে ক্ষমা চাই গো মিলিয়া গেল ঘরের চাবি লাগিয়া রাগে রাগেতে মারে পাওনা দারেতে রাজি করায় গো ধরে হাত পায়েতে রে এই দিক হাসি হাটে একারে সুমাইয়ার বাপ সাথে দেখা রে বলে কষ্ট কেন করো রে তুমি আমার সাথে আসরে মজা করিয়া দিব তোমায় পুষাইয়া টাকা পাবে গো দিও ঋণটা সুদাইয়া খুদার জ্বালায় চিন্তা বারে রে তাহার কথায় রাজি হইল রে মনের ইচ্ছা পুরাইয়া দিল টাকার বান্ডিল ধরাইয়া মায় কান্দে রে একাই সব ভাবিয়া কষ্টে হাটে গো কত চিন্তা করিয়া
সংসার গল্প করে রে মায়ের কষ্টটা তারা বুঝিল না রে মায়ে বলে রে বাজান ঘুমাও তোমরা রে সুমাইয়ার বাপ বিয়া ঠিক করে সুমাইয়া যে কান্না করে রে বাজব না সুসারা তাহার মনটা হয় দি সে হারা গেল পালাইয়া এবার হাসুর বাড়িতে কত কষ্ট তা জমায় আছে মনেতে এইদিক হাসুর মাথা ঘুরে রে বমি করে গেল পরে রে হারু দেখায় আইলো ছুটিয়া আবার মাকে বিছনায় শুয়ায়া ডাক্তার আনে রে হাসু কান্না করে রে মায়ের কি হইল ডাক্তার বলে না মারে পাহাড়ার মানুষ আইছে ঘরে রে ডাক্তার বলে পেটে বাচ্চা রে সবাই শুনে অবাক হইল রে তারে সিসি শুরু করে রে মায়ে বলে রে সব ঘটনা খুলিয়া হইল সুমাইয়া কান্দে এইসব শুনিয়া সুমাইয়ার বাপ মেয়ের লাগিয়া তাহাদের বাড়ি আসে চলিয়া যখন ধরে গিয়া মাইয়া রে সবাই রাগে তারে মারে রে হারাম জাদা রে মাইরা ফেলাম তোরে কোন রকমে গেল পালাইয়া রে ডাক্তার বলে ওষুধ দিয়া রে এইটা খেলে সুস্থ হবেন রে আপনি কোনো চিন্তা কইরেন না কোনো বাচ্চাই আপনার হবে না কান্দে সুমাইয়া হাসুর পায়ে ধরিয়া ও বাপের দোষে কি আমি যাব মরিয়া মায়ের পায়ে ধরে সুমাইয়া মায়ে দিল মাপজে করিয়া তোমার কোনো দোষ নাই ওরে হাসুরে দে কে বুঝাই শুনো বাঁচা ধন তুমি দিছ তারে মন বিয়া করিয়া সুখে থাকো আজীবন
করে রে সুখের জীবন শুরু হইল রে রানা বাপি বলে যাই শুনে আল্লাহ সারা মাবুদ নাই যদি চাইতেই হয় চাগো আল্লাহর কাছে তে হইয়াছে নেয়ামত অফুরন্ত তার কাছে।